আজকে আমরা বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে খেতে গেলাম। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা আমি হাওয়াটাকে বের করে চলে গেছিলাম আমাদের মাঠে। তো এখন চলে যাচ্ছে কি বিয়ের সিজন, তো চারিদিকে শুধু বিয়ে হচ্ছে। আমি কালটু মিলে ভাবছি কোনো বিয়ে বাড়িতে বিনা নেমন্তন্নে চলে যাই। হ্যাঁ চো আজকেই যাই। চলো কোনো বিয়ে বাড়িতে ঘুরে আসি বিনা নেমন্তন্নে। তো ঝটপট পাঞ্জাবিটা পরে আমি হাওয়াটাকে বের করে চলে গেলাম ডোনার কথা কাছে। কথা দিকে আমার রাইডিং জ্যাকেট পড়েছে। বাবা এটা কি দেখছি, একেবারে পাঞ্জাবির সাথে রাইডিং জ্যাকেট পড়েছে। আর এই দেখো আমাদের কালটু মশাই পুরো জামাই সেজে এসছে আমাদের কালটু। আবার তোমার জাজ কালটুকেই না বিয়েতে বসিয়ে দেয়। এত ঘুরেছি আমরা বিয়ে বাড়ি, এখন একটা জঙ্গল জায়গায় চলে এসেছি। চারিদিকে শুধু জঙ্গল, কোনো বাড়ি নেই। 100 বছর ঘোরার পর একটা বিয়ে বাড়ি ফাইনালি পেয়েছি। এখানেই ঢুকি চুপচাপ। বিয়েটা হচ্ছে কি এনাদের বুকে বললে চলে গেলাম ভিতরে। বাবারে বাবা কত কিছু খাবার বসেছে। বউয়েরাতে গিফটটাকে দিয়ে আস্তে করে বেরিয়ে গেল। ভয় ভয় গিফটটাও দেওয়া হয়ে গেছে। এখন খাবো গিয়ে, পেটে খুব খিদে পেয়েছে। কালটু দেখে এখানে খাওয়া শুরু করে দিয়েছি, তো আমি তাদের গিয়ে খেয়ে নি। এই রেশমি কাবাবটা হেভি হয়েছিল, একেবারে অ্যাপ্রুভ। খেতে খেতে দেখি বরের গাড়ি চলে এসছে। বাবারে বাবা এত বড় ভিআইপি ট্রিটমেন্ট দেখে তো আমারও বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। মনের কষ্টটাকে হজম করার জন্য খেয়ে নিলাম এই গ্রিন অ্যাপেল ড্রিঙ্কটা। তারপর একটা আইসক্রিম খেয়ে দেখি দুবাই শেখ কান্না করছে। তারপর পাগলের মতো একটু নাচানাচি করে চলে এলাম খেতে। আমাদের রান্না করে দিলেই হলো বন্ধুরা। খাবারের প্লেট দেওয়ার পর দিয়ে দিল আমাদেরকে মেনু কার্ড। খাবারের নাম শুনে তো কালটুর মুখে হাসি। আমি তো ভাই ঝটপট খাবার করে খেয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে, এবার বের করে দিলেও চাপ নেই। খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া সেরে একটা আইসক্রিম খেয়ে চলে গেলাম বাড়ির দিকে। টাটা বন্ধুরা।